ঈদের চাঁদ উঠলে দেশে উৎসবের ঢল নামে, কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি যারা বিদেশের মাটিতে পড়ে আছেন তাদের কাছে এই রাতটা একটু অন্যরকম। আরব আমিরাতের শারজা প্রদেশের একটি লেবার ক্যাম্প। ঈদের সকালে এখানকার চিত্র দেশের মতো নয়। নতুন জামা নেই, সেমাই নেই, মায়ের হাতের রান্না নেই। আছে শুধু একটা ফোনের স্ক্রিন আর তার ওপাশে পরিচিত মুখগুলো। প্রবাসে ২৪ ঘণ্টাই কাজের মধ্যে থাকতে হয়। ঈদের নামাজ শেষ হতে না হতেই অনেকে ছুটছেন কাজে, কারণ প্রবাসে ছুটি মানেই একটা দিন নষ্ট, দিন নষ্ট মানেই আয় কম। অনেকেরই আবার দেশে যাওয়ার সুযোগ মেলে ৫-৭ বছরে একবার, কিন্তু স্বল্প বেতনে কাজ করে দেশে পরিবারের খরচ পাঠিয়েই তাদের হাত খালি হয়ে যায়। ফলে বাড়ির পথে পা বাড়ানোর সাহসও পান না এই মানুষগুলো। ঈদে দেশে যেতে না পারার বোবা কান্না অনেক প্রবাসী হাসির আড়ালে লুকিয়ে রাখেন। এটা একজনের গল্প নয়, এটা হাজারো প্রবাসীর গল্প, যারা নিজেদের ঈদের আনন্দ বিসর্জন দিয়ে দেশে পাঠান রেমিটেন্স। ৩০টা রোজার পর যখন সবার পরিকল্পনা থাকে ঈদের নামাজ, কোলাকুলি, ঘোরাঘুরি, এনাদের পরিকল্পনাই থাকে হয়তো একটু বিশ্রাম। বিশ্বে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ১.৫ কোটিরও বেশি। সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও মালয়েশিয়ায়। শুধু মধ্যপ্রাচ্যেই রয়েছেন প্রায় ২৮ লাখ বাংলাদেশি। এই বিশাল কর্মীবাহিনীর পাঠানো অর্থেই সচল থাকে দেশের অর্থনীতি। শুধু গত মার্চেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৫ কোটি মার্কিন ডলার। তারা দেশে ফেরেন না, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যান। এটাই প্রবাসীর ঈদ, এটাই তাদের ত্যাগ।